আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানেন হয়তোবা যে জুবাইরের বাবা আমি এবং আরেকজন স্বেচ্ছাসেবককে কিডন্যাপ করেছে। প্রায় 5 ঘন্টা আটকে রেখেছিল টাকা পয়সা নেয়ার জন্য। তো পরবর্তীতে থানা থেকে পুলিশ এসে আমাদের উদ্ধার করে এবং থানার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খুলে, যৌথ অ্যাকাউন্ট খুলে সে টাকা পয়সা জুবাইরের পরিবারের মায়ের নামে এবং থানা মসজিদের ইমামের নামে যৌথ অ্যাকাউন্ট করে 11 লক্ষ টাকা জমা রাখা হয়েছে। তো এই যে বিষয়টা আসলে পুরোপুরি ক্লিয়ার করতে গেলে অনেকে হয়তোবা আমার উপরে কিছুটা বিরক্ত, বারবার জুবাইরের বিষয়টা আসলে শেয়ার করার কারণে। তো আমি সকলের কাছে বলতে চাই যে যারা আসলে ঘাম জড়ানো টাকা, পরিশ্রমের টাকা, পকেট খরচ, টিফিন খরচ, বাজার খরচ থেকে জুবাইরের জন্য দান করেছিল, তাদের কাছে মেসেজটা পৌঁছাতে হবে। মানে তাদের ঘাম জড়ানো বা কি টিফিন খরচ বা কি বাজার খরচ, সব প্রত্যেকটা পয়সার পর্যন্ত দাম অনেক। এটা জুবাইরের জন্য তারা চিকিৎসার জন্য সাহায্য পাঠিয়েছে। তো অনেক মানুষ আসলে বিরক্ত যে আমি জুবাইরের প্রসঙ্গটা নিয়ে কেন এত বাড়াবাড়ি করছি, বলতে গেলে বারবার কেন ভিডিও দিতেছি। এবং অনেক মানুষ আমাকে বলতেছে অলরেডি যে জুবাইরের প্রসঙ্গ নিয়ে আর কোনো ভিডিও তুমি তৈরি করো না, দরকার নাই, সব ভুলে যাও। কিন্তু আমার কথা হলো যে আপনারা অনেকেই বলতেছেন জুবাইরের প্রসঙ্গ নিয়ে আর যেন ভিডিও আপলোড না দেই। কি হয়েছিল, কি কারণে আমি চিকিৎসা থেকে সরে এসেছি, আমি যে কিডন্যাপ হয়েছিলাম 5 ঘন্টা আমার সাথে কী ঘটেছিল। বাকি অনেকেই মনে করতেছে আসলে আমি যদি সরাসরি স্ট্যাম্প দেখাই, স্ট্যাম্পে যেটা থানার মাধ্যমে স্ট্যাম্প হয়েছে ওখানে উল্লেখ করা আছে জুবাইরের পাশের বাসার রতন সাহেবের বাসা থেকে আমাদের পুলিশ গিয়ে উদ্ধার করে। তো পুলিশকে উভয় পক্ষে, 2 পক্ষ থেকেই ফোন করা হয়েছে এরকম উল্লেখ করা আছে, মানে জুবাইরের বাবার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে। তো আমাদের স্বেচ্ছাসেবকরা পুলিশকে ফোন দিয়েছে, পাশাপাশি মানে স্বেচ্ছাসেবক বলতে ছাত্র সমাজ বাকি তরুণ সমাজ বলতে যা বোঝেন, বাকি জুবাইরের বাড়ির আশেপাশে যেই মানুষগুলা যা বোঝেন, তো তারা পুলিশের কাছে ফোন দিয়েছে আমার পক্ষ হয়ে। আর জুবাইরের বাবা বাকি রতন সাহেব, তার বাড়ি থেকে যে আমাকে পুলিশ উদ্ধার করলো, স্ট্যাম্পে ডাইরেক্ট লিখিত করা আছে যে রতন সাহেবের নাম্বার থেকেও পুলিশের কাছে ফোন গিয়েছিল। তো আমি এবার বলি যে স্ট্যাম্পে একেবারে উল্লেখ করা আছে যে পুলিশ গিয়ে রতন সাহেবের বাসা থেকে আমাদের উদ্ধার করে এবং রতন সাহেবের নাম্বার থেকেও থানায় যোগাযোগ করা হয় এবং সে আমাদের মানে আমার পক্ষ থেকেও থানায় যোগাযোগ করা হয়। তো জুবাইরের বাড়ি থেকে আমি কিডন্যাপ হই বিকাল 5টা বাজে এবং থানায় আমাকে নিয়ে যায় পুলিশ এসে উদ্ধার করে 9টা বাজে। এর মধ্যে তো অনেক ঘটনাই ঘটেছে। তো মূলত এখানে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এখন যেরকম অনেকে জুবাইরের প্রসঙ্গটা, জুবাইরের সাবজেক্টটা নিয়ে যে প্রসঙ্গ নিয়ে যে আমি ভিডিও বানাচ্ছি, এটা অনেকে ফেসবুকে বাকি ইউটিউবে দেখে হয়তো বা বিরক্ত। আবার একটা দল আছে মানে 2 ভাগে ভাগ, একটা হইল একজনারা হইল মানে 3টা এখানে দল হয়েছে। আমি যদি বলি, অনেকে চাচ্ছে যে তাদের টাকা আমি কিভাবে খরচ করলাম, কিভাবে হলো, তারা আমাকে টাকা দিয়েছে, আমাকে চিনে, যে আমি চিকিৎসা করব শেষ পর্যন্ত পাশে থেকে, সেই টাকাটা কেন আমি হ্যান্ডওভার দিলাম, বাকি জুবাইরের পরিবারের হাতে তুলে দিলাম, এই প্রশ্নবিদ্ধটা তারা আমাকে করতেছে। এবং অনেক মানুষ এই একই প্রসঙ্গ নিয়ে বারবার বিরক্ত এবং যারা টাকা দিয়েছে তাদের মধ্যে থেকে অনেক সংখ্যক মানুষ আমি টাকাটা কেন হ্যান্ডওভার করলাম, আমার সাথে কি হয়েছে এটা জানতে চাচ্ছে। এবং আমাকে তারা টাকা দিয়েছে আমাকে বিশ্বাস করে, বাকি আমাকে ভরসা করে, বাকি আমি সাথে থেকে জুবাইরের চিকিৎসার পর্যন্ত শেষ আপডেটটা দিব এই সুবাদে, যাতে তারা একটা মানসিক শান্তি পায় তাদের টাকাটা কোন পারপাসে খরচ হয়েছে, বাকি জুবাইর আদৌ সুস্থ হলো কি না। তো তারা আসলে সেই যে মানুষগুলো টাকা দিয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম মানুষ তারা জানতে চায় যে শাকিলের সাথে কি হয়েছিল।
এবং কেন শাকিল কোনো কাজকে এই যে টিভি চ্যানেল, কত টিভি চ্যানেলে নিউজ হয়েছে এর আগে আমার কাজ নিয়ে, তো আমাকে সেই সুবাদে চিনে, বাকি আমার যে বিগত দিনের শেষ পর্যন্ত লড়াই করা সেই কাজগুলোর জেনেই মানুষ আসলে 11 লক্ষ টাকা দিয়েছে। যারা আমাকে কিডন্যাপ করেছে তাদের 11,000 টাকাও ম্যানেজ করার মানে আল্লাহ তাকে তাদের পজিশন দেয় নাই। তারা হয়তো বা নিজের পকেট থেকে 11,000 টাকা দিতে পারবে, কিন্তু 11,000 টাকাও পাবলিকলি ডোনেশন তোলার তাদের আল্লাহ সামর্থ্য দেয় নাই, বাকি শক্তি দেয় নাই। এটা আপনাকে বুঝতে হবে। তো এখন আসলে অনেকে আমাকে বলতেছেন থাক এলাকার বিষয় ভুলে যাও, বাকি বাদ দাও, বাকি জুবাইরের বিষয়টা স্কিপ করো, বাকি জুবাইরের আর কোনো ভিডিও নতুন করে দিও না। তো যারা আমাকে বলতেছেন তারা বিবেচনা করে দেখবেন যে আমি ভিডিওতে কোনো মিথ্যার আশ্রয় নিচ্ছি কিনা, আমি ভিডিওতে কোনো মিথ্যা বলতেছি কিনা, যে আমাকে যে কিডন্যাপ করা হয়েছিল, বাকি থানা থেকে যে উদ্ধার করেছে, বাকি আমার সাথে যে ঘটনাগুলো হয়েছে, আমার হাতের স্মার্ট ওয়াচটা পর্যন্ত খুলে রেখেছে। যারা আমাকে কিডন্যাপ করেছে তারা মেরে ফেলার হুমকি তো দিয়েছে, সাথে সাথে আমার হাতের স্মার্ট ওয়াচটা পর্যন্ত খুলে রেখেছে যাতে আমি কারোর সাথে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কারোর সাথে যোগাযোগটা আমি না করতে পারি। সেই স্মার্ট ওয়াচটা পরবর্তীতে অস্বীকার করেছে। তো যারা একটা স্মার্ট ওয়াচ, হাতের ঘড়ির আসলে লোভ সামলাতে পারে না, তারা কিভাবে 11 লক্ষ টাকার লোভ সামলাবে? তো এখন যারা আমাকে নিষেধ করতেছেন বারবার, কেন জুবাইরের বিষয়টা নিয়ে আবারও তুমি ভিডিও দিচ্ছ, আবারও ভিডিও দিচ্ছ, তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, টাকাটা তো আপনি দেন নাই, এই 11 লক্ষ টাকা আপনি দেন নাই। যারা দিয়েছে তারা জানতে চাচ্ছে, আর যারা জানতে চাচ্ছে তাদেরকে আমি জানাইতে বাধ্য, কারণ আমি তাদের থেকে টাকা এনেছি জুবাইরের চিকিৎসার জন্য। তো তাদের আমার কোন পারপাসে জুবাইরের টাকাটা খরচ হলো, কিসের জন্য খরচ হলো, এবং পরবর্তীতে এই যে 11 লক্ষ টাকা যৌথ অ্যাকাউন্ট করে দিয়েছি জুবাইরের মায়ের নামে এবং থানা মসজিদের ইমামের নামে, যাতে জুবাইরের বাবার টাকাটা তুলতে না পারে। তো এই টাকা দিয়ে জুবাইর যদি সুস্থ হয়ে যায়, জুবাইরের চিকিৎসার জন্য কত পয়সা কোন খাতে খরচ হয়েছে এটার কিন্তু হিসাব আমাকে দিতে হবে। এবং আরও একটা কথা, যদি এই টাকার অপচয় হয়, অপব্যবহার হয়, তবেও আমাকে হিসাব দিতে হবে। জুবাইর সুস্থ হোক অথবা সুস্থ না হোক, জুবাইরকে নিয়ে জুবাইরের সঠিক চিকিৎসা হোক আর না হোক, এই মানুষের টাকার হিসাবটা অবশ্যই আমাকে দিতে বাধ্য থাকিবেন সকলে, জুবাইরের পরিবার বিশেষ করে, যে কোন কোন পারপাসে খরচ করেছে। কারণ এই টাকার মূলত জুবাইরের জন্য আমার মাধ্যমে মানুষ পাঠিয়েছে। এই টাকার কোন কোন জায়গায় খরচ হয়েছে এটা মানুষকে আমাকে জানাতে হবে, এবং তারা জানতে চাচ্ছে। যারা জানতে চাচ্ছে তাদেরকে আমি জানাইতে বাধ্য। এবং যেহেতু টাকাটা জমা দিয়েছে আমি, টাকাটার তখনকার মালিক ছিলাম আমি, তো জুবাইরের জন্য মানুষ পাঠাইছে আমার কাছে, এটা এক ধরনের মালিক আমি, যেহেতু আমার পরিশ্রমের কারণে টাকাটা আসছে, তাই না? যদি আমার এখানে কোনো ক্রেডিট না থাকতো তাহলে জুবাইরের 12 বছর ধরে অসুস্থ হয়ে পড়ে থাকার কথা ছিল না, জুবাইরের অনেক আগে চিকিৎসা হয়ে যাওয়ার কথা ছিল। তো আমি মূল কথা বলতে চাচ্ছি যে যারা বারে বারে মানুষের কাছে বিচার দিচ্ছেন জুবাইরকে নিয়ে এখনও কেন ভিডিও আপলোড দিচ্ছি, যারা মানুষের কাছে বাকি আমার কাছে বলতেছেন যে জুবাইরের বিষয়টা স্কিপ করে চলে যাও, তো তাদেরকে আমি বলতে চাই যে মানুষজনের থেকে 11 লক্ষ টাকা আমি আনলাম বাকি আমাকে পাঠালো, সেই মানুষগুলোকে আমি কি বলবো? সেই মানুষগুলোকে বলবো যে আমারে ধরে বাঁধিয়ে রাখছে, আমি টাকাটা দিয়ে দিছি, সেইটা বলবো? সেটা তো বলার অপশন নাই। ওই মানুষ 11 লক্ষ টাকা যারা মানুষ দিচ্ছে, সেই মানুষগুলো যদি আমার নামে মামলা করে যে আমি টাকাগুলো খেয়ে ফেলছি, ওই মানুষগুলো যদি আমার বিরুদ্ধে লাগে যে তোমাকে টাকা দিয়েছি, তুমি টাকাটার কিভাবে খরচা করলা, কেন ওই পারপাসে খরচা করলা, এটার হিসাব তুমি দেবে না কেন, তুমি দিতে বাধ্য, তখন আমি কি করব? অতএব
যাদের থেকে আমি টাকা এনেছি বা কি যারা আমার কাছে টাকা পাঠিয়েছে তাদেরকে আমি সর্বোত্তরে হিসাব দিতে বাধ্য। এবং আমি যেহেতু টাকাটা হ্যান্ডওভার করেছি ব্যাংকে, সেক্ষেত্রে জুবাইরের পরিবারও হিসাব দিতে বাধ্য। এবং এখানে কথা হলো আমার সাথে কি হয়েছিল, আমি কেন জুবাইরের প্রসঙ্গ থেকে সরে আসলাম, সব কিছু পাবলিকের জানার অধিকার আছে যারা টাকা দিয়েছে। তো আমি তো জনে জনে প্রত্যেক জনকে ফোন করে বলবো না, তাই না? 11 লক্ষ টাকা যদি 1 টাকা 5 টাকা করে মানুষ দেয়, তো এই 11 লক্ষ মানুষের কাছে তো আমি ফোন করে বলবো না যে এইটা কি হয়েছে, এটা কি হয়েছে, কারণ তাদের সাথে আমার ফোনে কন্ট্যাক্ট হয় নাই। তাদের সাথে তারা ভিডিওর মাধ্যমে টাকা পাঠিয়েছে, ভিডিও দেখে। তো তারা ভিডিও দেখেই তাদের সময় মতো, আমার সময় মতো না। আমি একা মানুষ, আমি 11 লক্ষ যদি ওইখানে যদি 1 লাখ মানুষের সাহায্য করে থাকে, সেই 1 লাখ মানুষের সাথে যোগাযোগ করার আমার শক্তি বা কি সামর্থ্য নাই। প্রত্যেককে ফোনে বলে সামর্থ্য বা কি শক্তি আমার নাই। আমি যেটা করতে পারবো, তারা যেভাবে ভিডিও দেখে আমাকে সাহায্য পাঠিয়েছে তাদের সময় মতো, তাদের তো টাইম আমি নির্ধারণ করে দিব না, তাই না? তো তারা আমাকে টাইম নির্ধারণ করে দিয়েছে যে তুমি এই বিষয়টা ক্লিয়ার করো, তো আমার ক্লিয়ার করতে হবে। অতএব যারা এই যে আপনি অভিযোগ করতে পারেন আমি যদি কিছু মিথ্যা বলে থাকি, অবশ্যই আপনি অভিযোগ করার আপনার এখতিয়ার আছে, বাকি সব কিছুই আছে। আমি যদি মিথ্যা বলে থাকি, যদি আমি সত্য বলে থাকি, তাহলে তো আপনার অভিযোগ করার কথা না। তো যারা আমাকে কিডন্যাপ করেছিলেন এবং যারা জুবাইরের প্রসঙ্গটা যেন আমি এখানে স্টপ করে দেই, বাকি আমি যাতে আসলে এই বিষয় নিয়ে আর ভিডিও তৈরি না করি, তো তাদেরকে আমি বলতে চাই, যারা আপনারা আমার কিডন্যাপের সাথে জুবাইরের পরিবার, জুবাইরের বাবা এবং যারা যারা যুক্ত ছিলেন, আমি তো একা শাকিল 11 লক্ষ টাকা কালেকশন করলাম, বাকি সাহায্য তুলে আনলাম, মানুষের পকেটের টাকা আনলাম জুবাইরের জন্য। তো এটা 1 মাসেরও কম সময়। এটা অবশ্যই আমার পরিশ্রম এবং বিশ্বাস দুইটা যুক্ত ছিল, এটা ছাড়া সম্ভব না। যদি সম্ভব হয় তবে আপনারা এই যে জুবাইরের জন্য 11 লক্ষ টাকা দিয়েছি, সরকারি অনুদান না, আরও যে 4 লক্ষ টাকা জুবাইরের চিকিৎসার জন্য লাগবে, এই 4 লক্ষ টাকা আপনারা সকলে মিলে তুলে দেন। আমি শুধু ফেসবুক থেকে তুলেছি, আপনারা পারলে আপনাদের জন্য ফেসবুক এবং আপনাদের জন্য স্কুল কলেজ সব কিছু উন্মুক্ত। আপনারা জুবাইরের বাবা যারা আমাকে কিডন্যাপ করেছেন তাদের কথা বলতেছি, আপনাদের জন্য স্কুল কলেজ মাদ্রাসা মন্দির ফেসবুক সকল কিছু উন্মুক্ত। ওই 4 লাখ টাকা তুলে দেন, তাহলে বুঝবেন যে আসলে কোথায় কি। তো যারা আমার ঘড়ির লোভটা সামলাতে পারলো না, তারা কিভাবে 11 লক্ষ টাকার লোভ সামলাবে এটা আমি জানি না। এবং কথা হলো, তারা এই 11 লক্ষ টাকার জন্যই মূলত আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, মারতে চেয়েছে। যে রতন সাহেব তার স্ত্রী বলছে জবাই দেওয়া দরকার। তো এক সিজনে শীত যায় না, একটা কথায় আছে, এই দিন দিন না দিনরাও আছে, এই দিনকে নিয়ে যাব সেই দিনের কাছে। তো রতন সাহেবের স্ত্রীকে বলছি, আপনি যে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যে বাজে কমেন্ট করতেছেন, বাকি বিভিন্ন কমেন্ট করতেছেন, কই আপনার এতটুকু কমন সেন্সে ধরে না যে যেই বিষয়টা শুধুমাত্র আপনি জানেন সেই বিষয়টা আপনি পাবলিকলি কমেন্ট করবেন, আর সেটা আমি ধরতে পারবো না কোন লোকটাই কমেন্ট করলো।
এতটাই মাথা মোটা যে আপনার কমেন্ট আমি ধরতে পারবো না কে কমেন্ট করছে। এতটা বোকা ভাইবেন না মানুষকে। যাই হোক, যাদের কাছে মূলত মানুষজন অভিযোগ করতেছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমি যেন আর জুবায়েরকে নিয়ে, মানে জুবায়েরের সাথে, মানে আমার সাথে, জুবায়েরের বাবার সাথে, বাকি জুবায়েরের সাথে কি হয়েছে এই ঘটনাটা যারা প্রকাশ করতে একটু হলেও আমাকে বাধা দিতেছেন এবং যাদের কাছে এই বিচারটা যাচ্ছে তাদের কাছে অনুরোধ, আপনারা আমার ভিডিও দেখবেন যে আমি ভিডিওতে কি বলেছি, সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি। আমি যদি মিথ্যার আশ্রয় নিয়ে থাকি অবশ্যই আমি দোষী হিসেবে দোষী, কিন্তু আমি যদি ওখানে সত্যি সত্য বলে থাকি তাহলে আপনাদের এত অভিযোগ কিসের? তো যাদের কাছে বিচার দিবে তাদেরকে আমি অনুরোধ করে বলতে চাই যে আপনারা বলবেন তাদেরকে যে কি ভিডিও দিছে, আপনাদের দোষ কি বলছে, মিথ্যা কি বলছে, এটা একটু দেখান। আমি তো মানুষের থেকে টাকা আনছি, আপনাদের 5-7 জনের সুবিধার জন্য তো আমি পুরো বাংলাদেশের মানুষের কাছে, মানে বাংলাদেশের মানুষ আমার বিরুদ্ধে লড়বে এটা তো আমি চাই না, তাই না? নিজে বাইসা বাপের নাম, এরকম একটা কথা আছে। তো আপনাদের 3-4 জনের মানিজ্জাত বাঁচাইতে গিয়ে আমি পুরো বাংলাদেশের কাছে তো খারাপ হতে পারবো না। আপনারা কি করছেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক আছে? আপনারা এত কিছুই করতে পারলেন জুবায়েরের টাকা উঠানোর পরে। আমি শাকিল 12 বছর পরে টাকা উঠাইলাম জুবায়েরের জন্য 11 লাখ টাকা, আর আপনারা এতদিনে 1 লাখ টাকা উঠাই দিতে পারলেন না। আপনারা কত ক্ষমতাশীল মানুষ। আল্লাহ ছাড় দেয়, কেউ ছেড়ে দেয় না। আমার পরিশ্রমের বুকের উপরে পাড়া দিয়ে তারপরে আমাকে রুমের মধ্যে আটকাই রেখা টাকা পয়সা হাতিয়ে নেবেন, এরকম চিন্তা ভাবনা কেমনে করতে পারলেন? আপনি আমারে আটকাই রেখা টাকা চাইলেন আর আমি টাকা দিয়ে দিলাম। আপনি যদি আমাকে কিডন্যাপই করতে পারেন তাহলে আমি আপনাকে রুমের মধ্যে বসে টাকা বুঝিয়ে দেওয়ার পরে আপনি আবার দ্বিতীয়বার মামলার মাধ্যমে আমার থেকে টাকা বুঝিয়ে নেওয়ার মতো ব্রেন আপনাকে আল্লাহ দিয়েছে, এটা আমি বুঝতে পেরেছি। এবং বুঝতে পারার মাধ্যমেই আজ স্বেচ্ছাসেবকরা যোগাযোগ করে পুলিশের মাধ্যমে আমাকে উদ্ধার করলো। এবং আপনারা যখন দেখলেন স্বেচ্ছাসেবকরা থানার সাথে যোগাযোগ করেছে, দরজার বাইরে বসে বসলো, শাকিল ভাই কোনো চিন্তা করবেন না, আমরা থানায় যোগাযোগ করছি, তখন আপনারা থানায় আবার যোগাযোগ করলেন বাধ্য হয়ে। আর আমাকে বলতেছেন আমি নাটক করি। নাটক কেন করি? আমি ওপেনলি বলবো, আমি যেদিনকা কিডন্যাপ হই তার 3 দিন আগে ভিডিও আমি আপলোড করেছি। 5,85,000 টাকার মতো সাহায্য আসছে আমার কাছে। এরপরে একজন জুবায়ের ভাইয়ের মা 2 লক্ষ টাকা পাঠিয়েছে। এটার যদি আমি প্রমাণ দিতে পারি, আপনি যে কমেন্টে উল্টাপাল্টা অভিযোগ করলেন এটার যদি আমি মানে সত্যতা যদি তুলে আনতে পারি তাহলে কি হবে বলেন? আপনি তো একজন মহিলা মানুষ। আমাকে টাকা পাঠিয়েছে এটার প্রমাণ যদি আমি দিতে পারি তাহলে আপনার বিচারটা কি হবে? আপনি যে উল্টাপাল্টা যে কমেন্ট করতেছেন তখন তো আপনি দোষী। সবার আগে মাথায় রাখেন আপনারা আমাকে কিডন্যাপ করেছিলেন, এটা কিন্তু আপনাদের মাথায় রেখে কাজ করা উচিত।